রমজান মাস নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুইটি উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি যে দুইটা উদ্যোগ নিয়েছেন আমরা থ্যাঙ্কফুল তার প্রতি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ সে করেছে। এক নাম্বার, তিনি বলেছেন এইবার রমজানে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। কোনো সিন্ডিকেট করে কেউ পণ্যের দাম বাড়াইয়া দেবে, মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রমজানে এগুলো বাড়াবে, এটা যেন হতে না পারে। একদম কড়া চ্যালেঞ্জ তিনি নিয়েছেন এবং মন্ত্রী পরিষদকে এই অনুযায়ী তিনি এই আদেশটা জারি করেছেন। এটা চমৎকার বিষয়। অনেক ব্যবসায়ী রয়েছে এই কাজটা করে। রমজান আসলে সারা বছর যা ব্যবসা করে, রমজানে একটু ব্যবসা কম করবে, কোথায় চিন্তা করবে মানুষ রোজা রাখে, একটু মানুষের জন্য সহজলভ্য করে দেয়, মানুষকে যেন অল্প, গরিব মানুষরাও যেন একটু ভালো খেয়ে রোজাটা রাখতে পারে। সোয়াবের নিয়তে কোথায় দাম কমাবে, অন্য দেশের ব্যবসায়ীরা এটা করে, রমজানে রোজাদারদের জন্য আরো ফ্রি করে দেয়। আর বাংলাদেশের ব্যবসায়ীরা সব ব্যবসা মনে এই মাসেই শুধু করে। কত মারাত্মক জাহিলিয়াত চিন্তা করেন। এবং আল্লাহর হাবিব স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যারা এইভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ায়, ওই ব্যবসায়ীদের জীবনের সমস্ত টাকাও যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, তাও সে এই গুনাহ থেকে মুক্ত হতে পারবে না। যে ক্ষতি সে করেছে মানুষের, এই জুলুম থেকে, সে এই পাপ থেকে মুক্ত হতে পারবে না যদি সব দান করে দেয় জীবনের, এবং সব আমলও যদি দিয়ে দেয়, তাও কাজ হবে না। কত মারাত্মক বিষয়। এজন্য এই কাজটা করবেন না। এজন্য সে যে উদ্যোগ নিয়েছে যদি বাস্তবায়ন হয়, সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, তাহলে আমরা অবশ্যই তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে এবং সে একটা নজির স্থাপন করতে পারবে যে বাংলাদেশের যে বিগত কেউ এইভাবে পারে নাই যেটা সে করে দিয়েছে, এত ভালোভাবে হয়তো পারে নাই যেটা সে করেছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে সফল হওয়ার তৌফিক দান করে, কেননা এটা সাধারণ মানুষের ভালো হবে। আর যে যতটুকু ভালো করবে আমরা অবশ্যই ভালো বলতে বাধ্য। 2 নাম্বার, সে একটা উদ্যোগ নিয়েছে ইফতারের সময়, সাহরির সময়, তারাবির সময়, এই সময়গুলোতে যেন লোডশেডিং না হয়, সব এলাকায় যেন একসাথে কারেন্ট থাকে। এই সময়গুলোতে এই চিন্তা, এই আদেশ তিনি দান করেছেন। এটা জরুরি, একদম মুসল্লিদের জন্য খুব সুবিধা হয় এই কাজটা করলে। এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা তার কাছে চাইবো যে এই রমজান মাসে, যেহেতু ভ্রাতৃত্বের মাস রমজান, এক ভাই আর এক ভাইয়ের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে যায়, তিনি যেন তার দলীয় যারা রয়েছে সকলকে ভ্রাতৃত্বের একটা নির্দেশনা দিতে পারে যে বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো হচ্ছে, এই জিনিসগুলো যেন আস্তে আস্তে কমে আসে। তিনি চেষ্টা করছেন আরও যেন জোরালোভাবে বক্তব্য আসে। আমরা এই দাবি করছি, কেননা এই রমজান মাস যেহেতু নির্বাচন চলে গিয়েছে, এখন অন্তত পক্ষে আমাদের থেমে যাওয়া উচিত এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলকে একসাথে সহযোগী ভূমিকা পালন করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।